আসসালামু আলাইকুম। তো এই মুহূর্তে দেখতে পারছেন এখানে একটি ট্রান্সফর্মার রয়েছে। তো এই ট্রান্সফর্মারটি হলো ইউপিএস এর একটি পুরাতন ট্রান্সফর্মার। তো এই ট্রান্সফর্মারের এম্পিয়ারটি আছে হলো 10 এম্পিয়ার এবং এর ভোল্টেজটি আছে হলো 9 ভোল্ট। তো এর 9 ভোল্ট আমরা চাইলে কিছুটা পরিমাণ বাড়াইতে পারি। যেমন এখানকার এম্পিয়ারটা বাড়াইয়ে কিন্তু আমরা ভোল্টেজটি বাড়ায় নিতে পারি। এই ট্রান্সফর্মারগুলোর ক্ষেত্রে কিছু লুপ থাকে, সেই লুপের ভোল্টেজটা ডাউন করা থাকে। তো যখন আমরা ডাউন ভোল্টেজে এই ট্রান্সফর্মারগুলো এসি লাইন ইনপুট করে দেই, তখন আউটপুটে আমরা কিছুটা পরিমাণ হাই ভোল্টেজ পাই। তো এখানে যেহেতু 9 ভোল্ট করে থাকে, তখন হতে পারে সেটা 10 ভোল্ট হতে পারে এবং 11 ভোল্ট করে বেরোতে পারে। তো অনেকেই আছেন যে এই ট্রান্সফর্মারগুলো দিয়ে চার্জার মেশিন তৈরি করেন। তো আজকে আপনাদের মাঝে একটি ডায়াগ্রাম শেয়ার করব। যদি সেই ডায়াগ্রামটি দিয়ে আপনারা এই ধরনের হাই এম্পিয়ারের ট্রান্সফর্মারগুলো দিয়ে, হতে পারে সেটা 15 এম্পিয়ার এবং 10 এম্পিয়ার কিংবা 20 এম্পিয়ার, যে কোনো এম্পিয়ারের ট্রান্সফর্মার কিন্তু আপনারা আজকে যে ডায়াগ্রামটি শেয়ার করব, তো সেই ডায়াগ্রাম অনুযায়ী যদি আপনারা আউটপুট ভোল্টেজ বের করে নেন, তাহলে এই ট্রান্সফর্মারগুলো হিট হবে না এবং ওখানে যে আমি ডায়াগ্রামটি শেয়ার করব, ওই ডায়াগ্রামে যে মসফেটগুলো আমি ব্যবহার করেছি, তো সেই মসফেটগুলোও নষ্ট হবে না। তো অনেক ক্ষেত্রে দেখেছি আমি কিছু ট্রান্সফর্মার এমনও পেয়েছি যে হাই এম্পিয়ারের ট্রান্সফর্মারগুলো দিয়ে অনেকেই ভুলভাল কানেকশন করেন। যেমন হাই এম্পিয়ারের 12 ভোল্টের ধরেন একটি ট্রান্সফর্মার, তো সেই ট্রান্সফর্মারের এখানে 12 লুপ বের করা আছে। তো সেটা হতে পারে 15 এম্পিয়ারের একটি ট্রান্সফর্মার। তো সেই ট্রান্সফর্মারটি দিয়ে একটি 12 ভোল্টের ব্যাটারি চার্জার তৈরি করেছে অনেকেই, আমি পেয়েছি এরকম। তো ওনাদের যে ভুলগুলো আমি দেখেছি, এখানে ওনারা 12 যে লুপগুলো থাকে, তো সেই লুপের সাথে ডায়োড ব্যবহার করে। তো 10 এম্পিয়ার 8 এম্পিয়ারের বাজারে যে ডায়োডগুলো কিনতে পাওয়া যায়, তো সেটার ডায়োডগুলো ওনারা ব্রিজ লাইন করে একটি ফিল্টার ক্যাপাসিটর দিয়ে তারপরে এই চার্জার থেকে 12 ভোল্টেজ বের করে নিয়ে ব্যাটারি কানেকশনে দেয়। আর সেই চার্জারগুলো কি হয়, দ্রুত এই ট্রান্সফর্মারগুলো জ্বলে যায় এবং এখানে যে ডায়োডগুলো ব্যবহার করে সেই ডায়োডগুলো ফেটে যায়, ফিল্টারগুলো নষ্ট হয়ে যায়, ডায়োডগুলো অতিরিক্ত পরিমাণে হিট হয়। তো তার ফলে কিন্তু এই ট্রান্সফর্মারের যে এম্পিয়ারটি থাকে, তো সেই সঠিক এম্পিয়ারটা কিন্তু ব্যাটারিতে চার্জ দিতে পারে না, যার কারণে এম্পিয়ারগুলো লস হয়ে যায় আর এই ডায়োডগুলো নষ্ট হয়, ব্যাটারিগুলো চার্জ হতে অনেক দেরি হয়। তো আজকে আপনাদের মাঝে তার জন্য একটি ডায়াগ্রাম ভিডিও নিয়ে এসেছি। তো সেই ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনারা যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন, তাহলে আপনাদের উপকারে আসবে, কারণ আপনারা তখন যে কোনো ধরনের হাই এম্পিয়ারের ট্রান্সফর্মার দিয়ে ব্যাটারি চার্জার তৈরি করলে আমি যে মসফেটগুলো ব্যবহার করেছি, সেই মসফেটগুলো নষ্ট হবে না এবং ট্রান্সফর্মারের যে ধরেন এটা হলো 10 এম্পিয়ার, তো এই 10 এম্পিয়ার পুরোটাই কিন্তু তখন ব্যাটারিতে চার্জিংয়ের কাজে লাগবে, অর্থাৎ পুরোটাই কিন্তু এম্পিয়ার তখন ব্যাটারিতে যাবে আর ব্যাটারিগুলো দ্রুত চার্জ হবে। তো চলুন দেখে আসি সেই ডায়াগ্রামটি। তো এখানে যে ডায়াগ্রামটি দেখতে পাচ্ছেন, এটাই মূলত সেই ডায়াগ্রাম। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি ট্রান্সফরমারের কয়েলের কানেকশন আমরা এখানে ডায়াগ্রাম রেখেছি। তো এই সাইডের যে কয়েলের কানেকশনটি, এটি হলো এসি লাইন ইনপুট হবে। আর এই সাইডে যে ডিসি বের হয়েছে, এখানে মূলত 12 কিংবা এটা হতে পারে ইউপিএস এর যে 909, যে কোনো ট্রান্সফরমার 12 ভোল্ট থেকে আপনারা 15 পর্যন্ত এই কাজটি করতে পারবেন। যদি হাই হয় তাহলে এখানে আপনাদের মসফেট আরও বাড়াতে হবে। 24 ভোল্ট করতে চাইলে এখানে আরও 3টা করে মসফেট, P55 8 মসফেট বাড়াতে হবে, অর্থাৎ 2টা করে বাড়াতে হবে, 3টা হতে হবে। তাহলে আপনারা 24 ভোল্ট এখানে ইনপুট করতে পারবেন। তো এখানে বোঝানোর ক্ষেত্রে এটা হলো এসি লাইন ইনপুট হবে আর এটা হলো ডিসি। ধরেন এটা হলো 12 এটা হলো 12। তো এখানে এই সাইডের 12 লাইনটা নিয়ে এসে সরাসরি P55 মিডিলে লাগাতে হবে। আর এই সাইডে যার একটা লেগ থাকে মসফেটের, তো এই লেগের সাথে একটি 1K রেজিস্ট্যান্স, এই যে বিপরীত পাশে যে লেগ, এটার সাথে শর্ট করতে হবে। তো এই দুইটা শর্ট করার ফলে এখান থেকে একটি লাইন বের করতে হবে। এটা হলো নেগেটিভ ভোল্টেজ বের হবে এখান থেকে, এটা হলো আউটপুট নেগেটিভ। আর এই পাশের যে আরেকটা লাইন থাকে 12, তো এই লাইনটা এই সাইড দিয়ে নিয়ে এসে এই সেমভাবেই এই মসফেটের মিডিলে কানেকশন করতে হবে। আর এই মসফেটের এই লেগ এবং এই লেগ একটি 1K শর্ট করে এখানে একটি নেগেটিভ নিতে হবে। তো এই দুইটা নেগেটিভ নিয়ে আপনারা চাইলে এক করে নিয়েও আপনারা ব্যাটারি নেগেটিভ লাগাতে পারেন। আর এটার যে পজিটিভ মাঝখানের দেখতে পাচ্ছেন, এটা হলো পজিটিভ। তো এখান থেকে সরাসরি ব্যাটারি পজিটিভ লাগালে হবে। এই দুইটা নেগেটিভ শর্ট করে দিয়ে আপনারা ব্যাটারি নেগেটিভে লাগাতে পারেন এবং এখানে সরাসরি এই পজিটিভটা নিয়েও ব্যাটারির পজিটিভে লাগাতে পারেন। আর যদি এখানে কোনো অটোকাট সার্কিট ব্যবহার করতে চান, তাহলে সেক্ষেত্রে এখান থেকে নেগেটিভ নিয়ে এবং এখানকার পজিটিভ নিয়ে সেটার ব্যাটারির আউটপুট লাইন আছে সার্কিটের, তো সেই ব্যাটারির আউটপুট লাইনের সাথে লাগালেও হবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে এর কানেকশনটি কীভাবে করতে হবে। তো তার জন্য আমি সেই ট্রান্সফর্মারটি দিয়ে আপনাদের ভালো করে বুঝিয়ে দিচ্ছি। তো অনেকে আছেন যে যারা নতুন, তারা কিন্তু বুঝতে একটু অসুবিধা হতে পারে। তো ধরুন এটা হলো ট্রান্সফর্মারের এসি লাইন। তো এখানে ধরেন আপনারা এই দুইটা এসি ইনপুট করলেন। তো এসি ইনপুট করার পরে, এটা কিন্তু আমি ইউপিএস এর ট্রান্সফর্মার ক্ষেত্রে বলতেছি, এসি ইনপুট করার পরে এখানে কিন্তু আউটপুট যে 3টা লুপ থাকে, এটাতে কিন্তু আপনারা 7 ভোল্টেজ পাবেন। তখন হতে পারে সেটা 7 এবং 6। তো এই 3টা কিন্তু তখন আপনারা ব্যবহার করেন না, এখানে কিন্তু আমরা 2টা ব্যবহার করেন। তখন কিন্তু এখান দিয়ে 2টা, এখানে
এবং 12 বের হয়, মাঝখানেরটা আপনারা এখানে কিন্তু ব্যবহার করেন না। তো এই দুইটা দিয়ে ধরেন 12 ভোল্টেজ বের হয়েছে। তো এখন কিন্তু এই ট্রান্সফরমারের দুইটা তার আপনারা ব্যবহার করবেন এই ব্যাটারি চার্জার হিসাবে, কারণ এখানে কিন্তু তিনটা নিলে এখানে 6 ভোল্ট হবে, আর 6 ভোল্ট কিন্তু চার্জার তৈরি করলে সেই 12 ভোল্টের ব্যাটারিতে চার্জটা হবে না। তো এখানে তখন কিন্তু 12 ভোল্টের লাইনে নিতে হবে। তো এই দুইটা ধরেন 12 ভোল্ট করে বের হয়েছে। তো বের হওয়ার পর এই দুইটা লাইনের সাথে আপনারা কি করবেন, একটা লাইন সরাসরি আপনারা পজিটিভ রেখে দিবেন, এটা সরাসরি পজিটিভ, আর নেগেটিভ লাইনটা আপনারা, তো এই সাইডে দেখতে পাচ্ছেন আমি দুইটা মসফেট লাগাইছি, আর তখন যে আপনারা এই সাইডে 12 দুইটা তার বের করবেন। তো এই এখানে মসফেটের আপনারা যদি এই ট্রান্সফরমারটি 8 থেকে 6 এম্পিয়ারের মধ্যে হয় তাহলে এখানে একটা মসফেট ব্যবহার করবেন, একটা মসফেট ব্যবহার করলেই হবে। আর যদি এই ট্রান্সফরমারটি আপনাদের এখানে 10 এম্পিয়ার থেকে আপনাদের যদি এটা 12, 15, 20 এম্পিয়ার পর্যন্ত ব্যবহার করতে চান তাহলে এখানে আপনারা দুইটা মসফেট ব্যবহার করবেন। এই দুইটা যে P55 আছে দুইটা P55 ব্যবহার করবেন। এখানে যে এই P55 লেগটি আছে এই লেগের সাথে আরেকটা যে এখানে P55 অ্যাড করবেন, এই লেগ শর্ট করবেন, মিডিল লেগ শর্ট করবেন, এবং এই সাইডে লেগ আর ওই সাইডে লেগ শর্ট করবেন। অর্থাৎ সেমভাবে আপনারা যে ট্রানজিস্টরের সেটগুলো ব্যবহার করেন, যেভাবে কানেকশন হয় ট্রানজিস্টরগুলো, তো এখানে কিন্তু সেমভাবে কানেকশন করতে হবে। কানেকশন করলেই কাজটি হয়ে যাবে। আর তখন আপনারা যদি এই ট্রান্সফরমারগুলো দিয়ে 12 ভোল্টের ব্যাটারিগুলো চার্জ দেন সেক্ষেত্রে ব্যাটারিগুলোতে ফুল চার্জ হবে, আর ট্রান্সফরমারগুলো নষ্ট হবে না, এবং এখানে আপনারা কোনো এম্পিয়ারও লস পাবেন না। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই। ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো উপকার এসে থাকে তাহলে এখনই একটি লাইক দিবেন, আর কোথাও বুঝতে অসুবিধা হলে আমাদের কমেন্টে এসে জানাবেন, আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এই ধরনের নতুন নতুন ভিডিও দেখতে।